রেডিওতে ইন্টারভিউ দিচ্ছিলেন নাইজেরিয়ান বিলিনিয়ার ফেমি ওতেদোলা। উপস্থাপক তাকে জিজ্ঞেস করলেন, আপনার কি এমন কোনো স্মৃতি আছে যখন আপনার মনে হয়েছিল আপনি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ? ওতেদোলা উত্তরে বললেন, আমার জীবনে আমি সুখের খোঁজে 4টি পর্যায়ের মধ্য দিয়ে গিয়েছি। তারপর অবশেষে আমি সত্যিকারের সুখের খোঁজ পেয়েছি। প্রথম পর্যায় ছিল যত পারা যায় ধন সম্পদ অর্থকড়ি উপার্জন, কিন্তু সব কিছু অর্জন করেও আমি সুখের দেখা পাইনি। এরপর দ্বিতীয় পর্যায় ছিল দামি ও বিলাসবহুল জিনিসপত্র কেনা। আমার কাছে মনে হতো এর মাধ্যমে আমি সুখ পাব। একজন মানুষ যা খুশি তাই কিনতে পারছে, আমার কাছে মনে হতো এটাই সুখ। কিন্তু আমি বুঝতে পারলাম দামি ও বিলাসবহুল জিনিসের প্রতি আকর্ষণ এটাও ক্ষণস্থায়ী। আমি এবারও সুখের দেখা পেলাম না। এরপর এলো তৃতীয় পর্যায়, বড় বড় প্রজেক্ট নিজের করে নেয়া। একটা সময় এমন হলো যে নাইজেরিয়া ও আফ্রিকার 95% ডিজেলের সাপ্লায়ার ছিলাম আমি। আফ্রিকা ও এশিয়ার সবচেয়ে বড় জাহাজ ছিল আমার, কিন্তু এরপরও আমি সুখ পেলাম না। এই অবস্থায় একদিন আমার এক বন্ধু অনুরোধ করলো 200 প্রতিবন্ধী বাচ্চার জন্য হুইল চেয়ার কিনে দিতে। বন্ধুর অনুরোধে আমি তখনই 200 হুইল চেয়ার কিনে ফেললাম। কিন্তু আমার বন্ধু বলল আমি নিজেই যেন বাচ্চাদের হাতে হুইল চেয়ারগুলো তুলে দিই। তাই বন্ধুর সাথে আমি সবাই স্থলে উপস্থিত হলাম। আমি গিয়ে বাচ্চাদের হাতে হুইল চেয়ার তুলে দিলাম। হুইল চেয়ার পেয়ে তারা আনন্দের সাথে এখানে ওখানে ছুটাছুটি করতে লাগলো। এক একজনের মুখে সে কি অপার্থিব হাসি, যেন এর চেয়ে আনন্দের দিন তাদের জীবনে আর আসেনি। বাচ্চাদের আনন্দ দেখে আমার মনে হচ্ছিল তারা কোনো পিকনিক স্পটে এসেছে আর সবাই লটারিতে বিশাল অঙ্কের টাকা জিতেছে। এসব দেখে নিজের মধ্যে কেমন এক আনন্দ অনুভূত হলো। মনে হলো জীবনে আগের 4টি পর্যায় পার হয়েও সব কিছু পেয়েও এতটা আনন্দ কখনো হয়নি। এরপর যখন আমি অনুষ্ঠান থেকে বিদায় নিতে যাব, হঠাৎ এক বাচ্চা আমার পা জড়িয়ে ধরল। আমি তার কাছ থেকে নিজের পা ছাড়িয়ে নেয়ার চেষ্টা করলাম, কিন্তু বাচ্চাটি আরো শক্ত করে পা ধরে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি হাঁটু গেড়ে বসে বাচ্চাটিকে জিজ্ঞেস করলাম, তোমার আর কি কিছু দরকার? জবাবে বাচ্চাটি যা বলল সেটা শুধু আমাকে আনন্দিতই করেনি, বরং সেদিন থেকে আমার কাছে জীবনের অর্থই পাল্টে গেছে। বাচ্চাটি বলেছিল, আমি আপনার চেহারাটা ভালোভাবে মনে রাখতে চাই। যদি পরকালে আমাদের দেখা হয়, সেদিনও যেন আমি আপনাকে চিনতে পারি আর আজকের এই দিনটার জন্য আরও একবার ধন্যবাদ দিতে পারি। যেদিন আমরা এই পৃথিবীতে থাকবো না, মানুষ আমাদের কথা মনে করবে, এমন কোনো আমল কি আছে আমাদের? এমন কেউ কি আছে যে পরকালে গিয়েও সব কিছু আর সবার ভিড়ে আমাদের মুখটা খুঁজে বেড়াবে?